আফা কি ওটা কি প্যাম্পাস পরে থুইছো নি? হয় এখন যুগ আইছে প্যাম্পাসের যুগ। পরে না আমার বৌমারে আমার মাইয়া গো নিষেধ করে দিছি অজানো ভুলেও না পরে। এখন গো মাইয়ার হইছে গজাল। পাইছে এখন প্যাম্পাস পরে থুয়ে দিব। আমরা মানুষ করছি কত রকম মাথাটা দিয়ে একদম শুক না। আমরা বাচ্চা গো সরিষার তেল দিয়ে দিছি এমন কইরা সরিষার তেলের ঠেলায় ঘুমাইয়ে গেছে। চুপচাপা করে তেল দিয়ে দিছি পোলা পাইন গো। এখন গো স্টাইলের ঠেলায় মাথায় আর কিছু দেয় না। 7 দিনের বাচ্চার মাথায় চুপ করে তেল দিমু কি যে কয় এরা কিছু কখনো যায় না মহের উপরে। যা দি তেল লইয়ে ভালো করে মাথায় দিয়ে দিই। দে আপা ভালো করে দে। আর সব এখন এই বাচ্চার মাথায় ডালবো। মাথাটা এবার ঠান্ডা হইব না। থানার তেলের পাম্প বানাই দিছে। যে এই তেল দিচ্ছে বাচ্চাটা ঠান্ডা লাগবে এবার। খালাম্মা এত তেল কি বাচ্চার মাথায় দেওয়ান ঠিক? তুমি অত কথা কই না, তোমার খালাম্মায় ভালোই বুঝে। লাপান হ্যাঁ মানুষ করছে কতটি, আমরা মানুষ করি নাই কোনো। তোমরা একালে অত বেশি বুঝছো না। আমরা যুগ পার করে আইছি, এই যে কত ভালো কাজ করে তা বুঝতে পারবা পরে, এখন বুঝবা না তোমরা। আইসি একটু মধু টধু লইয়া দাঁড়া লই আইতেছি। প্রতিদিন 2 চামচ করে মধু খাওয়াই দিবি, ঠান্ডা লাগবো না। ডাক্তার তো কইলো 6 মাসের আগে কিছু মোহে দেওয়া যাইব না। খালাম্মা ডাক্তার তো কইছে 6 মাসের আগে কিছু মোহে না দিতে। ডাক্তার বুঝে কসু, প্রত্যেকদিন বাচ্চাকে খাওয়াইতে হয়, ঠান্ডা কাশি লাগে না। কবিরাজি আমরা কম জানি না। দে হা করো দে একটু মধু দেই। 2 চামচই দে। কি যে করুম, কেউ তো বুঝাইলো কথা শুনে না। কিছু একটা সমস্যা হইলে আমি কি করুম তখন? উপরেলা কোনো সমস্যা জান না এবার ছোট বাচ্চাটার। খাইতে গেলে এখনই মুখ না দেয়, দিবি একটু মোহে। তো কি একটা ভাতের দানা দিলি, এক পিস একটু মাংস দিলি। আর 7 দিনের বাচ্চাটার কত কি খাওয়ান যায় হেগো কাছ থেকে শিখা লাগে। ডিমের কুসুম দিবি, নরম নরম আছে। চুপ থাকেন আপনাকে এইসব আজগুবি কথাবার্তা। ওই দিয়ে শুনছি কেটে যেন হসপিটালে ডিমের কুসুম দিয়ে নিয়েছিল বাচ্চারে। বাচ্চাটা জায়গায় শেষ হয়ে গেছে। আর স্যুপ আমরা জানিও দিতে পারে না ভালো করে, নরম করে একটু পানি হাতে লাগাই দিয়ে দিব শেষ। ভালো করে দিতে পারে না, দিছে মনে হয় ওই আঠালাই লেগে খাইতে পারে না। কি কইরা বুঝামো এই করে? আচ্ছা যা পারে করুক, আমার বাচ্চা নিয়ে কেমন এমন করতেছে? কিছু কইতেও দেয় না, নিজে কিছু কোন যাইবো না, যা পারো করবো। আর শোনো, বাচ্চা থুয়ে সারা দুনিয়ার কাজ করবা, শরীর ভালো থাকবো। বাচ্চা কোলে নিয়ে বইয়ে থাকবে না, ওই সময় তো বাচ্চা করলোই। আমরা দি থুয়ে সারা বাড়ির কাম করছি, কাজ তোর পর দিন উঠে দৌড় দিছি। এগো বেড়ে 10টা সেলাই দেওয়া অনুচিত ছিল। আমাকে সময় বাবা অত সিজার মিজার ছিল না, আমরা নিজেরাই সিজার করে লাইছি। ই সিজারের জুকা আইলো, কিছু কইতেও পারি না, সইতেও পারি না। ইজার অনেকে সাদে করে, অনেকে কষ্টে করে, অনেকে না পাইলে করে। নর্মালি তো চাইছিলাম না হইলে কি করতাম। এখন গোমাইয়ের একদম তেল আইন না, আমার পোলার বোর্ডে করে দেই নাই তো। দাঁড়াই থেকে কইছি হইলে ওইব, নর্মালি নাইলে অন লাগবো না। তা তো ভাবির কাছ দিয়ে শুনছিলাম একদিন। ওইলা এখন প্রতিনিয়ত যে কি কষ্ট বহন করতেছে হেটা কয় আমাকে দ্বারে শুনি আমরা। ওইলা তো প্রেম হয়ে গেছিল, ব্লাডিং হয়ে লাস্ট পর্যন্ত তো হে হসপিটালে নিয়ে যাওয়া লাগছে। এখনো প্রতি মাসে মাসে মহিলারে ডাক্তার দেখান লাগে এইসবের লেগে। এগো তো অন্যের মাইয়া বাচ্চা মরা নিয়ে সমস্যা নেই, পুরো বাচ্চা হওয়ার পরে এইসব কথার জন্য জীবনটা আরো তেজপাত হয়ে যায়। এরা এইসব কথা বইলে এইসব আচরণ করে মানসিক ভাবে একটা মায়ের অসুস্থ করে দেয়। আমার বাচ্চা এরকম করতেছে, শ্বাস করতে পারতেছে না, বুকে মনে হয় কিছু আটকে গেছে, শ্বাস করতে পারতেছে না। এক গ্লাস পানি নিয়ে তো এক গ্লাস পানি খাওয়াই দিলে ঠিক হয়ে যাবো। বন্ধ করেন এইসব। আমার বাচ্চা আমি বুঝবো না কি করণ লাগবে, এত বেশি পন্ডিতি করণ লাগবে না অন্য কারো। বাচ্চা তো এতদিন ভালোই ছিল, এইসব উল্টা বলে খাওয়াই তো বাচ্চাদের অসুস্থ বানিয়ে ফেলছেন। যা পারো করো দি। যে এইসব আচরণের জন্য বেশিরভাগ মাই অসুস্থ হয়ে যায় মানসিক ভাবে।